সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটায়। এখন বাজে সকাল 9:30 আর আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য। তো আমার সপ্তাহে 2 দিন অফিস যেতে হয় আর বাকি দিনগুলো আমার ওয়ার্ক ফ্রম হোমই থাকে। তো আমি যখন অফিস যাই আমি নিজের গাড়িটা নিয়ে যাই, কারণ এমনি আমার ড্রাইভিং ভালো লাগে আর ড্রাইভিং ইজ ওয়ান অফ মাই হবিস। তো সে সেই জন্য আমি নিজের গাড়িটা নিয়ে যেতেই পছন্দ করি। আর এখানে গাড়িটা আমার বাড়ির নিচেই থাকে, তো সেটা আমার একটু সুবিধাও হয়। ব্যাস আমি এবার বেরিয়ে পড়েছি অফিসের দিকে। আর আমার রুটটা থাকে বাইপাস হয়ে টিল সেক্টর 5। আর ইদানিং মানে লাস্ট কিছুদিন ধরে যেরকম জ্যাম হচ্ছে রাস্তায়, তো আজকে আমি ভয়ই পাচ্ছিলাম যে কী অবস্থা থাকবে রাস্তার। বাট বেরিয়ে দেখি যে আজকে অতটা ট্রাফিক নেই, একটু হালকাই আছে রাস্তাটা। আর ইতিমধ্যে দেখো বলতে বলতেই সায়েন্স সিটির কাছাকাছি এসে দেখি এরকম একটা লম্বা গাড়ির লাইন দেখে বুঝলাম বেশ জ্যামটা আছে। বাট তারপরেই দেখলাম বেশ মুভিং ট্রাফিক, তো দেখে অতটা চাপ লাগলো না। আর ইতিমধ্যেই সব জ্যাম কাটিয়ে আমি পৌঁছে গেছি অফিসে। এখন আমি পার্কিংয়ের দিকে নিয়ে যাচ্ছি গাড়িটা। আর এই বেসিক্যালি একটা রাউন্ড অ্যাবাউট করে আমার পার্কিংটা চলে আসবে। আর এখানে আমি গাড়িটাকে পার্কিংয়ে রেখে এখন হাঁটছি আমার বিল্ডিংয়ের দিকে। এই সামনের বিল্ডিংটাতেই আমার অফিস। আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, মানে এতদিনের বৃষ্টি বাদলার পরে আজকে বেশ সুন্দর নীল আকাশ বেরিয়েছে আর তার সাথে বেশ কড়া রোদ, তো দেখে খুব ভালো লাগছিল। আর এখন আমি বিল্ডিংয়ে ঢুকছি, আর বিল্ডিংয়ে ঢুকতে না ঢুকতেই এসির হাওয়াটায় বেশ আরাম লাগলো, কারণ বাইরে যা রোদ উঠেছে আর সেই গরম বাইরে। আর এখানে আমি অফিসের ভেতর ঢুকে গিয়ে আমার ডেস্কে এসে আমার ল্যাপটপ মাউস যা যা জিনিসপত্র আছে সেগুলো রেখে ল্যাপটপটা কানেক্ট করলাম। ল্যাপটপ কানেক্ট করে তারপর ওয়াইফাই কানেক্ট করে এখন লগ ইন করছি। আর লগ ইন করার পর যা হয়, মানে প্রচুর, মানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে প্রচুর মেলস আসে, মেসেজেস আসে। তো সেই মেলসগুলো রিপ্লাই করা, মেসেজেসগুলো রিপ্লাই করা, অ্যাড্রেস করা, তারপর দিনের কী কী টাস্ক আছে সেগুলো দেখা, এগুলো শুরু করে দিলাম। আর তারপরে দেখি এর মধ্যেই 1টা বেজে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। তো চটপট চলে গেলাম ক্যাফেটেরিয়ার দিকে। আর আজকে লাঞ্চটা আমি অফিস থেকেই নিয়ে নিয়েছিলাম। আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি আর চিকেন। তবে চিকেনটা কিন্তু এটা 1 পিসই দেয়, এটা আমি বুঝি না কেন। যাই হোক, একটা ভালো দেখে একটা উইন্ডো সাইড টেবিল নিয়ে বসে পড়লাম খেতে। আর আজকে খাবারটা হালকার ওপর বেশ ভালোই করেছিল, তো বেশ ভালোই লাগলো খেতে। এখন খাওয়া দাওয়া সেরে ওয়াশরুমে এসে মুখ ধুয়ে আবার বসে পড়তে হবে সেই কাজ করতে। তো এখানে খেতে খেতে আমি দেখলাম মোটামুটি 1:30 বেজে গেছে খেয়ে সব কিছু করে উঠতে উঠতে। তো আবার গিয়ে বসে পড়লাম আমার ডেস্কে, দিয়ে কাজ করতে শুরু করে দিলাম। আর যেমনটা হয় বাঙালির, পেটে ভাত পড়েছে আর ঘুম পাবে না তা কি হয়। তো খাওয়ার পরে পরেই এসে যখন বসলাম আস্তে আস্তে দেখি চোখটা লেগে আসছে। তাও বাড়িতে হলে কি হয়, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া যায়, কিন্তু অফিসে বসে তো আর সেটা সম্ভব না। তো যাই হোক, কোনো রকমে কষ্ট করে কাজ করতে লাগলাম। আর 4টে 4:30 নাগাদ একটু কফি খেতে ইচ্ছে হলো, তাই ক্যাফেটেরিয়ায় গিয়ে 1 কাপ ফিল্টার কফি নিয়ে নিলাম। তো কফিটা নিয়ে এসে আবার আমি আমার ডেস্কেই বসে পড়লাম। তো আমি বেসিক্যালি ডেস্কে এসেই কফিটা খাওয়া পছন্দ করি রেদার দেন ইন দ্য ক্যাফেটেরিয়া, বিকজ ওই কাজ করতে করতে আমার কফি খেতে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে আমাদের অফিসের এই যে ফিল্টার কফিটা, এটা সত্যিই দুর্দান্ত খেতে হয়। জেনারেলি মেশিনের কফি অতটা ভালো খেতে হয় না, বাট এই পার্টিকুলার ফিল্টার কফিটা খুবই ভালো খেতে। আর 1 কাপে তো আমার হয় না, আমার মিনিমাম 2-3 কাপ লাগে এইটা। তো যাই হোক, কফি খেতে খেতে কাজ করলাম। আর কফি খেয়ে দেখলাম ঘুমটাও একটু কাটলো। আর এখন বেজে গেছে 7টা। 7টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে বাক্স প্যাটরা গুছিয়ে এবার আমি যাব বাড়ির দিকে। আর আমি বিল্ডিং থেকে এখন বেরিয়ে পড়েছি, এখানে হাঁটছি পার্কিংয়ের দিকে। আর বিল্ডিং থেকে পার্কিংটা বেসিক্যালি একটু দূর আছে, মানে হেঁটে 5 মিনিট মতো লাগে। আর এই দেখো বাঁদিকে কি অবস্থা রাস্তার, এখনই যা জ্যাম দেখতে পাচ্ছি। তো ভাবতে বসে গেলাম কতক্ষণ লাগবে বাড়ি পৌঁছাতে। কারণ যা হয় আর কি, অফিস থেকে ফেরার সময় না যখন এত ট্রাফিক হয়, এত জ্যাম হয়, তখন স্পেশালি নিজে যখন ড্রাইভ করে ফিরছি খুব টায়ার্ডনেস হয়ে যায় এত জ্যামে। সেই গাড়িতে বসে থাকা, মানে সেই ট্রাফিক নড়ছেই না নড়ছেই না, যেটা মানে বিরক্ত লেগে যায়। আর প্লাস তার ওপর ওই ম্যানুয়াল গাড়ি, সেই ম্যানুয়াল গাড়ি ক্লাচ ব্রেক করতে করতে এমনি পা ব্যথা হয়ে যায়, আরও টায়ার্ডনেস এসে যায়। তো যাই হোক, দেখা যাক আজকে কতক্ষণ লাগে বাড়ি পৌঁছাতে। তো যাই হোক, সল্টলেকের জ্যাম কাটিয়ে ফাইনালি বাইপাসে এসে পড়লাম। আর বাইপাসে এসে দেখলাম রাস্তাটা আজ একটু ফাঁকা আছে। তো দেখে একটু শান্তি হলো যে যাক ঠিক আছে, আজ তাহলে মোটামুটি টাইমেই তাহলে পৌঁছে যাবো বাড়িতে। আর এখানে এই মোটামুটি বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি এসে দেখি
সিগন্যালটা অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। তবে যাই হোক, যেহেতু আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, বালিগঞ্জ ফাঁড়ি মানে এখান থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূর না, তো অতটা চাপ নেই, সিগন্যালটা খুললে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, পিস আউট।